নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যারা তোমরা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছো, সেটা অফলাইন হতে পারে বা অনলাইন হতে পারে। যারা আবেদন করার পরেও ৩,০০০ টাকা যে প্রথম কিস্তি সেটা পায়নি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো যে তোমাদের অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে জমা পড়লো কি না। সেটা আমি অবশ্যই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। সেটা অফলাইন হতে পারে বা অনলাইন হতে পারে। তোমাদের বর্তমান স্ট্যাটাস কি আছে, পরবর্তীতে তোমাদের অ্যাকাউন্টে টাকা আসবে কি না সেটা জানতে পারবে, এবং কাদের কাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে, এবং যারা অফলাইনে করেছে তারা কি অনলাইনে অ্যাপ্লাই করতে পারে কি না। তো প্রত্যেকটা বিষয় তোমরা জানতে পারবে, এবং অ্যাপ্লাই প্রসেসে অনেকেরই অনেক ডাউট আছে, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। যারা অ্যাপ্লাই করেছো তারাও ভিডিওটা দেখবে, আর যারা অ্যাপ্লাই করোনি যে সমস্ত ডাউটগুলো তোমাদের আছে প্রত্যেকটাই ক্লিয়ার হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো প্রথমে তোমাদের হোম পেজে আসতে হবে, অ্যাপ্লিকেন্ট লগইন। এই পেজে আসার পর তোমাদের জেলাটা সিলেক্ট করবে, এবং তোমাদের যে ফোন নাম্বার রয়েছে, যে ফোন নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছো সেটা অফলাইন অথবা অনলাইন। অনলাইনে যে ফর্মটি জমা করেছো, যে ফোন নাম্বারটা দিয়েছো সেই ফোন নাম্বারটা কিন্তু প্রয়োজন থাকবে, অথবা যারা অনলাইনে করেছো সেই ফোন নাম্বারটা কিন্তু তোমাদের এখানে সঠিকভাবে এন্টার করে নেবে। তো প্রথমে তোমাদের জেলাটা সিলেক্ট করবে, তারপরে তোমাদের ফোন নাম্বারটা দেবে। যারা অফলাইনে করেছো যে নাম্বারটা দিয়েছো ফর্মে, তোমরা যে নাম্বারটা ফিল করেছো সেই নাম্বারটাই কিন্তু তোমাদের দিতে হবে। এরপরে একটা ক্যাপচার কোড আসবে, সেই ক্যাপচার কোডটি হিসাব করে তোমাদের সঠিকভাবে সেটা কিন্তু মেনশন করতে হবে। যেটা আসবে সেটাই মেনশন করতে হবে। এরপরে ওটিপি যাবে সেই নাম্বারে, যে নাম্বারটি তোমরা এখানে দিয়েছো, যে নাম্বারটা দিয়ে অ্যাপ্লাই করেছো এবং যে নাম্বারটি এখানে তোমরা এন্টার করেছো সেই নাম্বারে কিন্তু তোমরা ওটিপি পাবে, এবং সেই ওটিপি এখানে কিন্তু সঠিকভাবে তোমাদের এন্টার করতে হবে। 6 ডিজিটের কিন্তু ওটিপিটি থাকবে। ওটিপি এন্টার করার পর এই পেজে যদি সরাসরি তোমাদের নিয়ে যাওয়া হয়, অ্যাপ্লিকেশান সাবমিটেড ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম, এটা যদি তোমরা দেখতে পারো তাহলে তোমাদের মনে করতে হবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে জমা পড়েছে। তোমাদের অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে জমা পড়েছে। যারা অনলাইনে অ্যাপ্লাই করেছো তারা তো এটা দেখতেই পাবে, এবং যারা অফলাইনে অ্যাপ্লাই করেছো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা যদি ডিজিটালি করা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখতে পারবে। আর যদি তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা এখনও পর্যন্ত এন্ট্রি করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই যে অ্যাপ্লিকেশন সাবমিটেড এটা কিন্তু তোমরা দেখতে পারবে না। আবারও জানাচ্ছি, যারা অফলাইনে অ্যাপ্লাই করেছো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যদি এখনও পর্যন্ত ডিজিটালি সাবমিটেড না হয়ে থাকে বা এখনও পর্যন্ত যদি এন্ট্রি না করে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখতে পারবে না। তো আশা করি বুঝতে পারলে, এবং অনেকেরই কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিটেড হয়ে গেছে অফলাইনে অ্যাপ্লাই করার পর। সেক্ষেত্রে তোমরা এই অ্যাপ্লিকেশান সাবমিটেড বিষয়টা কিন্তু তোমরা দেখতে পারবে, এবং অ্যাপ্লিকেশান নাম্বারটাও কিন্তু তোমরা দেখতে পারবে। এবং পাশাপাশি অনেকেই অনলাইন অ্যাপ্লাই করেছে এবং তাদের অ্যাপ্লিকেশান বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাদের এটা চেক করা উচিত যে তোমাদের অ্যাপ্লিকেশান আদৌ সাবমিট হয়েছে কি না। এখানে তোমাদের নাম এবং কবে অ্যাপ্লাই করেছো প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা দেখতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং যদি তোমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিটেড না হয় সেক্ষেত্রে কি দেখাবে, ফোন নাম্বার এবং তোমাদের ডিস্ট্রিক্ট, পাশাপাশি যেটা ক্যাপচার কোড সেটা বসিয়ে ওটিপি পাওয়ার পর, সঠিকভাবে ওটিপি এন্টার করার পর যদি তোমরা এখানে দেখতে পারো যে তোমাদের হোম পেজ যেটা অ্যাপ্লিকেশান সাবমিট না দেখিয়ে অ্যাপ্লাই করার ফর্মটা চলে আসে, সেক্ষেত্রে তোমাদের বুঝতে হবে যে তোমাদের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত জমা পড়েনি। সেটা অফলাইন হতে পারে বা অনলাইন হতে পারে। এবং অনেকেই তোমরা প্রশ্ন করছো যে আমরা অফলাইনে করেছি, আমরা কি অনলাইনে করতে পারবো কি না। তো তাদের উদ্দেশ্যে বলবো, দেখো প্রচুর অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়েছে এই কয়দিনে। প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা বিডিও অফিসের আন্ডারে প্রচুর সংখ্যক অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা পড়েছে। তো সেগুলো এন্ট্রি হতে যথেষ্ট সময় প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, যেহেতু প্রচুর সংখ্যক অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তো ধাপে ধাপে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো সাবমিটেড করা হবে। তো একটু সময় অবশ্যই তোমাদের দিতে হবে। এবং যদি দেখা যাচ্ছে যে অনেক দিন হয়ে যাচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়নি বা টাকা আসছে না, সেক্ষেত্রে তোমরা অবশ্যই একবার অনলাইন অ্যাপ্লাই করতে পারো। অনেকে তোমরা মনে করছো বা কমেন্ট করছো যে আমি অফলাইনে ফর্ম জমা করেছি, আমার কি আবারও অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে কি না। দেখো, অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। যদি ইনকেস তোমাদের অ্যাপ্লিকেশনটি জমা না পড়ে, টাকা না পাও, কয়েকদিন ওয়েট করো, তারপরে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারো। এমন নয় যে অফলাইনে করলে টাকা পাবে না, অবশ্যই পাবে। যদি ইনকেস সেরকম হয় সেক্ষেত্রে তোমরা অনলাইনে করতে পারো। এরপরে দেখো, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে সকল প্রার্থী 3 তারিখ এবং 3 তারিখের আগে যারা অ্যাপ্লাই করেছে তাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে। যারা 3 তারিখে অনলাইন থ্রু অ্যাপ্লাই করেছে, তারপরে কিন্তু এই পোর্টালের মেনটেন্যান্সের সমস্যা দেখা গেছে, তারপরে নতুন করে কিন্তু পোর্টালটি ওপেন হয়েছে। তো আগে যারা অ্যাপ্লাই করেছে
সার্ভারের প্রবলেমের আগে তাদের আবারও নতুন করে অ্যাপ্লাই করার কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে। যারা 3 তারিখ বা 3 তারিখের আগে অ্যাপ্লাই করেছো অবশ্যই তোমাদের আবারও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি বুঝতে পারলে বাকি কারোই কিন্তু নতুন করে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। এবং অ্যাপ্লাই করতে যে সমস্ত প্রবলেমগুলো তোমাদের হচ্ছে, অনেকে তোমরা কমেন্ট করছো যে আমরা ভোটার কার্ড বা আধার কার্ড আপলোড করতে পারছি না। দেখো এখানে বলা আছে জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে, সেটা অবশ্যই 50 থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে। যদি 50 কেবির কম হয় আপলোড হবে না, 50 কেবির বেশি হতে হবে এবং 200 কেবির কম হতে হবে। আর সেটা করার জন্য লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমাদের আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক সেটা তোমরা কনভার্ট করে সাইজটা কমিয়ে আপলোড করতে পারো। তো আশা করি বুঝতে পারলে। এবং যখন আপলোড হবে সাকসেসফুলি এখানে কিন্তু তোমাদের ভিউ অপশানটা দেখাবে, বোঝা গেল। এরপরে অনেকেই কমেন্ট করো যারা নিরক্ষর অর্থাৎ অশিক্ষিত তারা এখান থেকে কী সিলেক্ট করবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম যে অপশানটা সেটাই কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে লিটারেটেড। যারা ক্লাস 8 পাস করেছে বা 7 পাস করেছে, 9 পাস করেছে তাদের ক্ষেত্রে লোয়ার দেন 10 করবে। এবং যারা উচ্চ মাধ্যমিক, যারা মাধ্যমিক এভাবেই তোমাদের চুজ করে নিতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো অনেকেই তোমরা কমেন্ট করো এই মেম্বারে অর্থাৎ পরিবারের সদস্যে আমরা কি বাচ্চাদের অ্যাড করতে পারবো কি না। অবশ্যই করতে পারবে, অবশ্যই করতে হবে। এবং করার পর অবশ্যই তোমাদের এখানে অপশান দেখতে পাচ্ছ অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ড। যখন তোমরা শিশু বা তোমাদের পরিবারের ছোটদের অ্যাড করবে অবশ্যই চাইল্ডে কিন্তু তোমাদের এখান থেকে টিকমার্ক করতে হবে, বোঝা গেল। যখন প্রাপ্তবয়স্ক অ্যাড করবে অ্যাডাল্ট, এবং যখন তোমরা শিশু বা বাচ্চাদের অ্যাড করবে অবশ্যই তোমাদের চাইল্ড কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। অনেকেই তোমরা কমেন্ট করো, যার কারণে কিন্তু আমি তোমাদের এটা জানিয়ে দিলাম। এরপরে তোমাদের জানাচ্ছি, দেখো সব থেকে বেশি প্রশ্ন যেটা বিষয় নিয়ে করা হয়, দেখো অনেকেই জিজ্ঞেস করো যে অ্যাপ্লিকেশন ফর্মটি যখন ফিল আপ করবো, তো এখানে যার জন্য এই অ্যাপ্লিকেশনটি করা হচ্ছে অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য, সেটা কি করে বুঝবো এবং তারা কি করে বুঝবে যে এই মেম্বারের জন্য অ্যাপ্লিকেশনটি করা হচ্ছে। দেখো পরিবারের যখন তোমাদের 4 জন বা 5 জন বা 3 জন সদস্য থাকবে, যখন ফিল করবে তো ওখানে অটোমেটিকলি তোমাদের ডিডাক্ট করে তোমাদের জানানো হবে যে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা। সেটা ডিডাক্ট তখনই করবে যখন সেই প্রার্থীটি যোগ্য হবে। 25 থেকে 60-এর মধ্যে বয়স থাকতে হবে এবং মহিলা হতে হবে। এবং সেই মেম্বারের জন্য, সেই সদস্যের জন্য যদি তোমরা অ্যাপ্লাইটি করে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং কিন্তু তোমাদের করতে হবে। তখন গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি সাবমিটেড হবে এবং তখনই কিন্তু এখান থেকে বোঝা যাবে যে অ্যাপ্লাইটি কার জন্য। বোঝা গেল, অ্যাপ্লাই ফর এ অন্নপূর্ণা যোজনা ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, এটা কিন্তু তোমাদের করতেই হবে। এটা না করলে কিন্তু অ্যাপ্লাইটি জমা পড়লেও তোমরা টাকা পাবে না, বোঝা গেল। এটা কিন্তু তোমাদের করতে হবে যখন তোমরা ফিল করবে, যতজন সদস্য থাকবে, যখন তোমাদের প্রত্যেকটা সদস্যের ডিটেলসগুলো ফিল করবে এবং যিনি এই অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য তার ক্ষেত্রে কিন্তু এই অপশানটা দেখা যাবে এবং তখনই তোমাদের এটা ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি ভিডিও করে তোমাদের জানাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।